কাউকে অবহেলা করার সব থেকে সুন্দর কৌশল হলো ব্যস্ততা দেখানো। একটা সম্পর্কে ব্যস্ততা শব্দটার কোনো স্থান নেই। সত্যিকারের প্রিয় মানুষটা শত ব্যস্ততার মাঝেও খোঁজ খবর নেবে, তোমায় সময় দেবে। কি করছো, কেমন আছো, খাবার খেয়েছো কিনা, তোমার শরীর সুস্থ আছে কিনা। কেউ যদি তোমাকে বলে কথা বলার সময় পাইনি, তাহলে সেটা বিশ্বাস করো না। সময় ঠিকই পেয়েছিল মানুষটা, কিন্তু তোমার জন্য সময় ব্যয় করেনি। আর এটাই হলো সত্যি কথা। মানুষ কেবল সেটার জন্যই তার মূল্যবান সময় ব্যয় করে, যেটা তার কাছে বেশি ইম্পর্টেন্ট। যখন কেউ তোমাকে বলে আমি খুব ব্যস্ত ছিলাম, আমি এতটুকু সময় পাইনি, তাহলে বুঝে নেবে সেই মানুষটার কাছে এখন আর তুমি ইম্পর্টেন্ট কেউ না, যার জন্য ওই মানুষটা সময় ব্যয় করবে। ব্যস্ততা বলতে আসলে এখন আর কিছুই নেই। দুজন মানুষ যদি একে অপরকে মনে প্রাণে ভালোবাসে, তাহলে অবশ্যই সময় বের করে সময় দেবে। একটুখানি কথা বলার জন্য মনটা আনচান করবে, ব্যাকুল হয়ে উঠবে। তোমার সাথে কথা না বলতে পারলে অনেক রাগ করবে, আর তোমার কণ্ঠ শোনার সাথে সাথেই তার সব রাগ কমে যাবে। একটু খেয়াল করে দেখো, আমি খুব ব্যস্ত আছি, আমি তোমায় ভীষণ মিস করছি, এই মেসেজটা করতে 1 মিনিটও সময় লাগে না। অফিস টাইমে, রাস্তায় দাঁড়িয়ে বা খাবার খাওয়ার সময়ও দেয়া যায়। ছোট্ট একটা মেসেজ দেওয়া। এত সময় থাকা সত্ত্বেও কেউ যদি তোমায় ব্যস্ততার অজুহাত দেখায়, তাহলে ভেবে নিও তুমি ভুল মানুষকে বেছে নিয়েছো। যে মানুষটা তোমাকে একটুও সময় দেয় না, সে মানুষটা একদিন তোমাকে ঠিকই ছেড়ে চলে যাবে। কেউ তোমার মূল্য বুঝুক বা না বুঝুক, তুমি নিজে তোমার মূল্য না বোঝো, তাহলে একটা কথা মনে রেখো, তোমাকে সারা জীবন কষ্ট পেতে হবে।